মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ। আজকে সকাল সকাল তোমাদের সামনে আবার নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ডে 5 অফ 60 ডেজ চ্যালেঞ্জ। তো আজকে সারাদিন আমি কি করছি তো তোমরা সবাই দেখো, আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু ভালো আছি, তোমাদের আশীর্বাদে কিন্তু আমি ভালোই আছি। আজকে টু ডু লিস্ট, আজকে আমি এগুলো কমপ্লিট করব। আজকে ফার্স্ট ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স নেবো না, আজকে 2018-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, ম্যাথ করব, অ্যালজেব্রা, কারণ অ্যালজেব্রা থেকেও প্রচুর ম্যাথ দেয়। হিস্ট্রি, সংগ্রামী জাতীয়তাবাদ পড়ব, ভারতের বাইরে যেটা। তো আজকে এই 3টে পার্ট কমপ্লিট করব, তো দেখতে থাকো। WP 2018-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলভ করব, যেটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবে বা খাতায় নোট করে নেবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন সলভ করা খুবই দরকার। তোমার কতটা কি রেডি হয়েছে না হয়েছে সেটা তুমি প্র্যাকটিস করলেও বুঝতে পারবে, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে কিন্তু তোমাদের একটা নলেজ হয়ে যাবে কী টাইপের কোশ্চেন হচ্ছে। সেটা আমি আগের ভিডিও বলেছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই কথাই বলেছি। যেহেতু আমি যেভাবে প্রিপারেশন নিই, তোমাদের কিন্তু সেভাবে দেওয়ারই চেষ্টা করো। তো যাই হোক, পাশে থাকো, কন্টিনিউ দেখো, আর ভিডিও কিন্তু স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথাগুলো তোমরা কিন্তু শুনতে পারবে না বা জানতে পারবে না। সো কন্টিনিউ রাখো, ভিডিওটা আগে দেখতে থাকো। তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে তাকে ম্যাথের জন্য হেল্প করতে। তো তোমাকে ভাই বলছি, তোমার যে সুবীর দাসের বুকস থাকে, আর যদি না থাকে সেটা কিনে নাও, আর যদি থাকে তো খুবই ভালো। তুমি সুবীর দাসের বুকস থেকে এক একটা চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করো। ফার্স্টে স্টার্ট করো পার্সেন্টেজ, অ্যারিথমেটিকের পার্সেন্টেজের চ্যাপ্টারটা শুরু করলে তুমি তারপরে প্রফিট লস দেবা, পার্সেন্টেজ বাড়লে প্রফিট লসও পারছো। এরকম একটার সাথে একটা কিন্তু লিঙ্ক রয়েছে। তুমি একটা চ্যাপ্টার শুরু করো, যদি কোনো কিছু করতে করতে যদি কোনো ম্যাথ বেঁধে যায়, ইউটিউবে অনেক এরকম চ্যানেল রয়েছে যেখানে দেখবা সুবীর দাসের ম্যাথ কিন্তু সলিউশন করে দেয়। তো আমিও চাইলে করে দিতে পারতাম, বাট আমার সেভাবে আমার টাইমও নেই। আর আমার যদি এরকম পরে গিয়ে যদি একটা কোনো গ্রুপ খুলি, সেখানে ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো। তো আপাতত তুমি ম্যাথটা এইভাবে স্টার্ট করো, আশা করছি তুমি অনেকটা হেল্পফুল হবে। আর পরে গিয়ে আমি একটা গ্রুপ খুলবো, আমার যদি 500-1000 মতো যখন মেম্বার হয়ে যাবে, সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি একটা গ্রুপ খুলবো। তো সেখানে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, আর তুমি এইভাবে ম্যাথটা প্র্যাকটিস করো, দেখো তোমার আশা করছি অনেকটাই হেল্প হবে। 2018 প্রিভিয়াস ইয়ার WPর কোশ্চেন সলভ করছি। ফার্স্ট কোশ্চেন কী আছে, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? বলতে পারবে হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে অপশন সি হবে, মাটি ছাড়া গাছের প্রতিপালন। হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। তারপর একটা ম্যাথ রয়েছে, যদি 55 + 66 33 হয় এবং 22 + 99 = 33 হয়, তবে 44 + 88 = কত হবে? করে দেখো এই অঙ্কটা, এই ম্যাথটা করে দেখো চট জলদি। দেখো, যারা WPর জন্য বা এনি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমার সাথে এরকমভাবে পড়াশোনা করো, দেখো হেল্প হবে। দিনের শেষে গিয়ে দেখবা যে হ্যাঁ, সারাদিন একটু পড়াশোনা হয়েছে, তখন দেখবা তোমার নিজেরও ভালো লাগবে। আর দেখবা দিনটা যদি একটু উল্টোপাল্টা হয়, পড়াশোনা না, তোমার যেটা কাজ, তোমার কাজ তো এখন পড়াশোনা করা না, একটা চাকরি পেতে হবে। তো ঠিকভাবে যদি কিছু না করো, দেখবা রাতে যখন ঘুমাতে যাবে শরীরের মধ্যে একটু অস্বস্তি বোধ হয়, যেটা আমার হয়, তোমাদের হয় নাকি বলতে পারবো না, আমার হয়। কোনো যেদিন, যেমন ধরো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে, আমি গতকাল কিন্তু তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ একটাই, কোচিং ক্লাসে এতটা টাইম আমার চলে যায়, তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তো সেটা কোনো ব্যাপার না, ভিডিও শ্যুট না করলে আমি তো একটা স্টাডির মধ্যে রয়েছে। তো আমার দিন শেষে কিন্তু রাতেরবেলা যখন ঘুমাতে যাই, আমি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেই কিন্তু ঘুমাই, যে না, আমি সারাটা দিন কিছু না কিছু করেছি, আমার যেটা কাজ আমি সেটা ফুলফিল করে আমি ঘুমাচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমি এবার ম্যাথটা সলভ করে নিচ্ছি। দেখো, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা হয়ে গেছে 2018-এর। তো আমি এখন একটু উঠবো, এখন 10টা বাজে। এখন উঠবো, আমি উঠে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে বসবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো আমি আবার আসছি, দেখা হচ্ছে। ইয়ারের কোশ্চেন সলভ করার পরে আমি 30টা মতো ম্যাথ করে নিয়েছিলাম, অ্যালজেব্রার পার্ট। তারপর মিনুটা পাশে বসেছিল, ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। ও
ওকে খোঁচা মারছিলাম, আর 30টা মতো ম্যাথের মধ্যে কিছুটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো খুব একটা বেশি নেই। তো এই যে আমি এই পুজো দিয়ে আসলাম, নিচে দিদিরা এসছে হট্টগোল। তো আমি ওপরে আসলাম, যেহেতু ম্যাথ 30টা টার্গেট নিয়েছি, কমপ্লিট করব। তো ওটা কমপ্লিট করেই তারপর উঠে খাবো। তো কমপ্লিট করে নিই, ওকে? ঠিক আছে। কী করছিল তখন? পুরো পুরো ঘেমে গেছো তো? হ্যাঁ, আচ্ছা। ভাত খেয়েছ? মাংস হয়েছে রান্না? করছে। হয়ে গেলে ভাত খেয়ে নেবো একসাথে। যাও বসে। এখন কি করবা? এখন ফোন দেখবা? সবাই বসে ফোন দেখবা? এ দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে, ওর নাম হচ্ছে পিয়ুষ, তাই তো? ঠিক আছে, যাও ফোন দেখো। বাড়িতে এলাম, এখন 7টা বাজে। তো আজকে টার্গেট দুপুরেই কমপ্লিট করে নিয়েছি, এখন আর পড়তে বসবো না। তোমাদের আগে বলেছিলাম দিদিরা এসছে বাড়িতে, তো এখন একটু বেরোবো। সো এখন টাটা, পরে আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাই একটু দিদির সাথে একটু ঘুরে আসি। আমি একদম নর্মাল ড্রেসেই থাকি, আমি এগুলো করতেই ভালোবাসি। আর যাই একটু ঘুরে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সন্ধ্যেবেলায় কোথায় বেরিয়েছিলাম দেখো, তোমরা কেউ চেনো জায়গাটা? তো আমাদের এখানেই এই পার্কটা খুব বেশি দিন হয়েছে। তো এখানেই গেছিলাম, বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলাটা, একদম গঙ্গার পাশেই, খুব সুন্দর। তো এখানেই গেছিলাম দিদিদের সাথে ঘুরতে। তো ঘুরে এখানে একটা মন্দিরও রয়েছে, মন্দির না একটা সিনারির মতো করে করেছে। তো ওখান থেকে কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম, এই যে রেস্টুরেন্ট ছিল ওখান থেকে কিছু খাবারও অর্ডার করেছিলাম। তো এই যে হচ্ছে আজকে আমার সারাদিনকার রুটিন। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।